বিকাশ ভবনে সব্যসাচী দত্ত আর সব্যসাচী দত্তের সামনেও এই ছবিটাই ধরা পড়ে। বিক্ষোভ, সব্যসাচী দত্তের সামনেই চলে স্লোগান। যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই সময় সব্যসাচী দত্ত তিনি পৌঁছে যান সেখানে এবং কোনো একটি কাজেই তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন বিক্ষোভ হচ্ছে। সব্যসাচী দত্তের সামনেও বিক্ষোভ চললো, সব্যসাচী দত্তের সামনেই স্লোগান। দেখাচ্ছি সেই সময়কার ছবি। সব্যসাচী দত্ত তিনি সেই সময় সেখানে ছিলেন, বিকাশ ভবনে গিয়েছিলেন, কিন্তু ভেতরে ঢোকেননি। তার কারণ পুলিশের তরফ থেকে বলা হয় এখন ভিতরে না ঢোকার জন্য। সব্যসাচী দত্তের বক্তব্য কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম আপনাদের। সব্যসাচী দত্তের সামনে বিক্ষোভ শুরু করে দেন চাকরিহারা শিক্ষকরা। সব্যসাচী দত্তের সামনেই চলে স্লোগান। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, সেই সময় ঠিক কি হয়েছিল? যখন বিকাশ ভবনে বিক্ষোভ চলছিল, সব্যসাচী দত্ত তৃণমূল নেতা তাও বিধাননগর পৌর চেয়ারম্যান, তিনি যখন তার ব্যক্তিগত কাজের জন্য একেবারে পিছনে গেট দিয়ে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করেন, সেই সময় কিন্তু তাকে যেহেতু চাকরি হারা তারা কিন্তু একেবারে তাকে আটকে দেয় এবং তাকে ঘিরে রীতিমতো কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে এবং হেনস্থা করা হয়েছে বলে এমনটা বলা হচ্ছে। এবং তার গাড়ির সামনে একেবারে তারা উঠে পড়ে এবং গাড়ির সামনে বসে পড়ে এবং তিনি কিন্তু জানান যে তিনি তার ব্যক্তিগত কাজের জন্য এসেছেন, কিন্তু তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল এর পরবর্তী সময় তিনি যারা চাকরি হারা তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে গোটা বিষয়টি বিচারাধীন বিষয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা বিষয়টি দেখছেন। এরপরেও সব্যসাচী দত্ত ঘিরে কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রে সব্যসাচী দত্ত তিনি গাড়ি থেকে নামেন এবং যারা চাকরিহারা আন্দোলনকারী তাদের উদ্দেশ্যে বলেন যে এখানে কিন্তু তিনি এই সংক্রান্ত কাজে ব্যক্তিগত একটি কাজ, সেই কাজে এসেছেন। তার ওয়ার্ডের মধ্যে এখানে বিকাশ ভবন পড়ে, সেই কারণেই ব্যক্তিগত কাজের জন্য এসছে এবং এই যে ঘটনা সেই ঘটনা কিন্তু বিচারাধীন বিষয় বলে তিনি উল্লেখ করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তিনি আস্থা রাখতে বলেছেন, তিনি যেহেতু বিষয়টি দেখছেন। কি বলেছেন সব্যসাচী দত্ত শোনাবো। আমার ওয়ার্ড আর একটি ছেলের মার্কশিটের কিছু গন্ডগোল হয়েছে, সেই ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। তারপরে দেখলাম এখানে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের জন্য পুলিশ বলল আপনারা দয়া করে ঢুকবেন না, ঢুকিনি। এই যে আন্দোলন হচ্ছে যেটা দেখছেন, সেই আন্দোলনটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, এটা কোর্টে বিচারাধীন, কোর্টের উপরে আমরা কেউ নই। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কোর্টের কাছে রিভিউ পিটিশনও করেছেন। আশা করি নিশ্চয়ই ওনার মানবিকতার সঙ্গে ব্যাপারটা দেখবেন।